আরে ভাই কি হলো? এভাবে বসে আছো কেন? মাথা টাথা ঘুরে গেছে নাকি? আরে ও দাদা, আরে ওঠো না। আরে খাও খাও অবনি, ওপরওয়ালা একটাই জীবন দিয়েছে, খেয়ে দে তারপর মরে। ডায়েট ফাইট করে কোনো লাভ আছে নাকি ভাই? আই এগ্রি স্যার। খাও খাও খাও। আরে বাহ, কি ব্যাপার তোমরা দুজনে একা একা কি খাচ্ছ? আমরা কি দোষ করেছি ভাই? আপনারও খান না, এটা কিন্তু আরে খুব বাহ। ভালো। এই তো এই মিষ্টিটা। খেয়েছো? হ্যাঁ। আচ্ছা পঙ্কজ, না না, এটা তো বলবে কোন খুশিতে খাওয়াচ্ছ? আরে আমি কোথায় খাওয়াচ্ছি স্যার? আমি তো এখানে ঢোকার পর দেখলাম টেবিলে রাখা রয়েছে, আমি তো ভাবলাম আপনাদের মধ্যে কেউ এনেছে হয়তো। কি হ্যাঁ স্যার এগুলো আপনি নিয়ে আসেননি? না, আগে কেন বলেননি স্যার? কি আগে কেন বলোনি? মিষ্টি দেখার পর তো টপার টপ গালে পুড়ছিল, তখন জিজ্ঞেস করেছিলে? পুরবি তুমি? স্যার আমি তো আপনার সঙ্গেই এলাম। আরে ভাই, তাহলে এই মিষ্টি এখানে এই বিউরোতে রাখলো কে? এর মধ্যে কিছু মিশিয়ে দেয়নি তো? কি বলছেন কি স্যার? আমি আমি সবকটা থেকে একটা দুটো করে খেয়ে ফেলেছি, আমি তো কনফার্ম আরে যাবো। রে রে রে। আরে বাবা, খাওয়ার আগে একটু দেখবে তো। মরে গেছি কি হচ্ছে? স্যার। এই প্যাকেট তো কি? এই প্যাকেটগুলো তো এসিপি স্যারের জন্য, ওনার জন্য কেউ পাঠিয়েছে। স্যার এর থেকে তো এটাই ভালো হতো যদি এতে কেউ বিষ মিশিয়ে দিত, এক ঝটকায় মরে তো যেতাম। এসিপি স্যার তো আমাকে একটু একটু করে টর্চার করে মারবেন। আর এসিপি স্যার মিষ্টির সাথে কোনো কম্প্রোমাইজ করে না। তুমি গেলে তুমি শেষ। তাহলে এখন কি করা যাবে? এর পরিবর্তে তো অন্য কোনো প্যাকেটও রাখা যাবে না। এটা তো স্পেশালি প্রয়াগরাজ থেকে এসেছিল, মহাকুম্ভ থেকে কেউ পাঠিয়েছিলেন। অভিজিৎ স্যার ওখানেই আছেন, ওনাকে ফোন করে একটা জোগাড় করবো। এক মিনিট আমাকে একটু ভাবতে স্যার দাও। স্যার ভাবুন 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 ভাবুন, তাড়াতাড়ি ভাবুন, তোমরাও কিছু ভাবো। পঙ্কজ, সরো সরো সরো, তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো। দাও 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 দাও। সাবধানে নিয়ে যাও। পঙ্কজ, পঙ্কজ কোথায়? স্যার স্যার ও পঙ্কজ, আমি তোমাকে একটা ফাইলটা কোথায়? স্যার আপনার টেবিলে রেখে এসেছি স্যার। আচ্ছা ঠিক আছে। পুরবি, আমার একটা পার্সেল আসার কথা ছিল, কিছু এসেছে? স্যার আপনার পার্সেল তো আরে একটা পার্সেল আসার কথা ছিল, ডেলিভারির মেসেজও এসেছে আমার কাছে। স্যার কখনো কখনো ডেলিভারি বয়রা টিক দিয়ে দেয় যে ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আসলে আসেনি স্যার, চলে আসবে হয়তো। যেই আসবে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। এতক্ষণে তো আসার কথা ছিল, আমার বন্ধু নিজে হাতে মিষ্টি বানিয়ে পাঠিয়েছে। আচ্ছা পঙ্কজ, কালাকান্দটা খুব ভালো ছিল তো? দয়া, হ্যাঁ স্যার। তোমার তো কাজু বরফি খুব ভালো লাগে তাই না? স্পেশালি পাঠিয়েছিল আমার জন্য, টেস্ট ভালো ছিল। আরে বোকা কোথাকার, চুরি করে খাচ্ছ, গোফে লেগে আছি, এমনকি হাতেও লেগে আছে। কি করছো দয়া? কাজু বরফির ওই রাংতাগুলো তোমার আঙ্গুলে লেগে আছে। আপনিও না স্যার? এই যে মিস্টার পঙ্কজ, তুমি যা খেয়েছো তার হাফটাই তো গোফের পাশে লেগে আছে, পেটে কতটা গেছে কে জানে। আরে কিছু অবশিষ্ট আমার জন্য রেখেছো না রাখোনি? চেহারার অবস্থা দেখেছো? আগে এটা বলো, ওই মিষ্টির প্যাকেটটা কে খুলেছে? তুমি খুলেছো? না স্যার। স্যার স্যার ওই 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 আমাদের জোর করে খাইয়েছে। খেয়ে নিন হ্যাঁ, স্যার। বলে, মানে কি বিনা পয়সার মিষ্টি। হ্যাঁ, স্যার। সবাই খেয়েছিল এরা। হ্যাঁ, স্যার, না, না, স্যার, ওই স্যারই ওই 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 খাইয়েছিল। ওই পঙ্কজ, তুমি এটা করতে পারো, তোমার এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া উচিত। দয়া, যতক্ষণ না তুমি থামতে বলবে ওকে উঠবোস করাতে থাকো। ঠিক আছে, স্যারের মিষ্টি খাবে। অনুরোধ করো। প্রদ্যুমান হিয়ার। হোয়াট? অবনী, স্যার
স্যার খুনি তো সেই মনে হচ্ছে যে এর আগেও রানিং বাসে দুজন বাস কন্ডাক্টরকে খুন করেছিল। পুলিশ দু জায়গাতেই এরকম মাথা কাটা লাশ পেয়েছিল। এটা কি করে সম্ভব যে চলন্ত বাসে একটা মার্ডার হয়ে গেল আর কেউ কিছু দেখলোই না? স্যার আমরাও বুঝতে পারলাম না যে এই মার্ডার হলো কিভাবে। আচ্ছা, পুরো ডিটেলসে বলো কি হয়েছিল বাসের মধ্যে। স্যার অ্যাকচুয়ালি বাস যখন যাচ্ছিল আমরা সবাই একসাথেই ছিলাম। এই আমি খুব ভালো করে জানি যে তোমাদের মধ্যে কেউ একজন আমার মানিব্যাগ চুরি করেছো। চুপচাপ আমাকে আমার মানিব্যাগ ফিরিয়ে দাও, কিন্তু মাথায় ঢুকলো? হ্যাঁ, না হলে পরের স্টপেজে কাউকে নামতে দেবো না কিন্তু। হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের চোর বলছিস? আমি খুব ভালো করে জানি তোমাদের মতো ভদ্রলোকদের। উপর থেকে দেখে মনে হয় বিরাট বড় লোক, কিন্তু ভেতর থেকে তোমরা সবাই চোর। এই কন্ডাক্টর, মুখ সামলে কথা বল, বুঝলি? এই কাকে বলছিস? আমাদের মতো লোক মানেটা কি? হ্যাঁ, তুই খুব ভালো করে জানিস আমি কি বলতে চাইছি, কথা বাড়াস না। এই কি আছে এতে? কি আছে এর মধ্যে মানে? আরে কিচ্ছু নেই আমার ব্যাগে। চল দেখা আমায়। এর মধ্যে আমার জিনিস আছে। ব্যাগটা দে এদিকে। না কিছুতেই দেবো না। দে আমায়। বলছি না আমার জিনিস আছে। দিতে বলেছে কিন্তু ব্যাগটা আমি। না দেবো না আমি। দে। হ্যাঁ, এই, দে। এই, দেবো বলছি তো। দে। আরে, দে। দেবো না বলছি। দিতে বলেছি। ছাড়। এত বড় সাহস, দেবো না। কি করছেন? আরে দে বলছি। দে ব্যাগটা। দে। আরে দে ব্যাগটা। দেখলেন, ও নিজের টাক লুকোচ্ছিল, তার মানে আমার ব্যাগটাও লুকিয়েছে। আরে এখন যদি মানিব্যাগটা তুলি তাহলে সবাই বিরাট মারবে। টানেলটা আসা পর্যন্ত অপেক্ষা করি। ঠিক আছে, বাদ দাও, যা গেছে গেছে। তোমাদের মতো অত জোচ্চর নই আমি। মাথায় ঢুকলো? মানিব্যাগটা নিয়েই ছাড়বো। চেনো না তোমরা আমাকে। আরে ভাই কি হলো? এভাবে বসে আছো কেন? মাথা টাথা ঘুরে গেছে নাকি? আরে ও দাদা, আরে ওঠো না। স্যার, আমার কন্ডাক্টর অনুজ আমার বন্ধুর মতো ছিল। ওর মাথা কেটে দিয়েছে। স্যার, আপনারা কিছুতেই ওকে ছাড়বেন না। নিজের মাথাটা কোথায়? স্যার, আমি বাসে সব জায়গায় খুঁজেছি, মাথাটা কোথাও নেই। মানে মাথাটা কেটে ও সঙ্গে নিয়ে গেছে? জানি না স্যার। অবনী, স্যার, স্যার প্যাসেঞ্জারদের তো ক্লিন মনে হচ্ছে। কারোর কাছে তো কোনো ফেক আইডিও দেখতে পাচ্ছি না, আর কোনো রকম সাসপিসিয়াস জিনিসও পাইনি কারোর ব্যাগ থেকে। হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে? স্যার ওর মাথা, মার্ডার ওয়েপেন কিছুই পেলাম না বাসে। স্যার গোটা বাস দেখে নিয়েছি, এক ফোঁটাও রক্ত পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার, বাসের ভেতরেও কিছু পাওয়া যায়নি, বাসের বাইরেও কিছু পাওয়া যায়নি। যদি অনুজের মাথাটা বাসের ভেতরে কাটা হয়, তাহলে কাটা মাথাটা উধাও হয়ে গেল কোথায়? বস, খুনি এর মাথাটা কোনো একটা খুব ধারালো জিনিস দিয়ে কেটেছে। একটা কোপ আর মাথা ধর থেকে আলাদা। শালুকে একটা কথা বলো, এই লোকটার শরীরে হাওয়া ভরা ছিল নাকি? রক্ত কি ছিল না? কি সব কথা বলছো? যা ইচ্ছা আরে বলছো। কোথাও রক্তও পড়েনি, এটা কখনো হতে পারে? আরে, পুরো কথাটা এখনো বলিনি আমি। তাহলে কবে বলবে? বলবো, সময় লাগে। না না না, অত সময় নেই আমাদের। সময় দিতে হবে বস। এই দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? রক্তের একটা ফোঁটাও দেখতে পাচ্ছ তুমি? এই দেখো।
এটা কি হলো? ও, এই ব্যাপার। কি হয়েছে স্যার? কি হয়েছে? কোন দিকে? ওদিকে কি দেখছো? তুমি ওদিকে তাকিয়ে কি দেখছো? আরে ব্যাপারটা এখানে আমার মাথায়। বলবো বস, সবকিছু বলবো, একটু সময় চাই। আরেকবার এসো, তখন বলবো। আরে সব বলবো, সালুখে সব না, বলবো একেবারে ভাই। অদ্ভুত ব্যাপার স্যার, এই ডক্টর সালুকে মাঝে মাঝে কি করে কে জানে। আরে অদ্ভুত মগজোর। এবারে আসবে একটা নতুন কোনো গল্প নিয়ে। তাড়াতাড়ি এসো। আসছি। তুমি হাসছো কেন? দয়া, একে খুন করলো কিভাবে? শালুকের কপালের উপর রক্তও ছিটকে লাগলো, কিন্তু এই রক্তটা আসলো কোত্থেকে? স্যার, এটা আমাদের প্রথম ভিকটিম রবি, এসি বাস কন্ডাক্টর। গত মাসে 19 তারিখে ওই টানেলের মধ্যেই এনার মৃত্যু হয়, যখন বাস রিটার্ন ট্রিপ করে মুম্বাই আসছিল। আর স্যার, ও হলো বান্টি, আমাদের দ্বিতীয় ভিকটিম। ও এই বাসের কন্ডাক্টর ছিল। ওর মৃত্যু গত মাসের 26 তারিখে হয়েছিল, ওই টানেলেই যখন বাস মুম্বাই ফিরছিল। আর ও হচ্ছে অনুজ, এসি বাসের ও কন্ডাক্টর ছিল, যার খুন আজকে হয়েছে সেম জায়গায় সেম রুটে। তার মানে হলো দয়া, এই খুনি প্রতি রবিবার মুম্বাই ঢোলপুর এসি বাসের কন্ডাক্টরকেই মারে। স্যার, এই বাসটা মুম্বাই থেকে সকালবেলায় বেরোয়, তারপর ঢোলপুর সানরাইজ হয়ে ব্যাক করে স্যার। বাসটা যখন ফেরত আসে তখন রাস্তায় হতে পারে ওই খুনি মাঝে যে টানেলটা পড়ে না স্যার বড়, তখনই অন্ধকারের সুযোগ নিয়ে কন্ডাক্টরের গলা কেটে দেয় স্যার। হ্যাঁ, সে সময় হয়তো প্যাসেঞ্জাররা ঘুমোচ্ছে, আর সেজন্যই এই সব কিছু কেউ জানতে পারে না। রবি, যারা মারা গেছে তিনজনই কন্ডাক্টর ছিল, তাই তো? আচ্ছা, এরা তিনজন কন্ডাক্টর ছাড়াও অন্য কিছু ছিল কি? হয়তো এরা একে অপরকে চিনতো। স্যার, এরা একে অপরকে কোনোভাবে চিনতও না, এমনকি কোনো কমন লিঙ্কও নেই অন্য কারোর সাথে। অবনী, তুমি ওই প্যাসেঞ্জার লিস্টটা চেক করেছো? হ্যাঁ স্যার, লোকাল পুলিশের কাছে যে লিস্ট দিয়েছিলাম সেটা ম্যাচ করেছে, কিন্তু স্যার এই 3টে বাসের মধ্যে কোনো প্যাসেঞ্জার কিন্তু রিপিট হয়নি। আর প্রমাণস্বরূপ পুলিশের কাছে এই সমস্ত প্যাসেঞ্জারের আইডি প্রুফও আছে। স্যার, হতে পারে ও নকল আইডি নিয়ে ঘোরাফেরা করছে। হতে পারে দয়া। আচ্ছা, আমরা যদি এই রুটের সব বাসেসের ইনফরমেশন বার করে নিই, হতে পারে খুনিকে পাওয়া যাবে। পঙ্কজ, এই রুটে 200 থেকে বেশি বাস চলে, আর শুধুমাত্র সানডেতেই মুম্বাই থেকে ঢোলপুর গিয়ে আবার ওখান থেকে ফিরে আসে। তাহলে এই হাজার হাজার লোকের মধ্যে একজনকে খোঁজা যে খুনি একটু অসম্ভব মনে হচ্ছে। দয়া, এই অসম্ভব কাজটাকেই আমরা সম্ভব করে ছাড়বো। একটা কাজ করি, আমরা লোকাল পুলিশ স্টেশন থেকে কিছু কনস্টেবল ডেকে পাঠাই, আর সেই কনস্টেবল তুমি আর পঙ্কজ, তোমরা সবাই মিলে মুম্বাই ঢোলপুর এসি বাসে কন্ডাক্টর সেজে ট্রাভেল করবে। রবি, তুমি আর অবনী প্যাসেঞ্জার হয়ে যাবে। যখন ওই খুনি ওখানে গিয়ে অ্যাটেম্প নেবে, ওর ঘাড় ধরে সোজা এখানে নিয়ে আসবে। আরে পুরবি, আমার ব্যাড লাক খুব খারাপ। দেখে নিও, উনি নির্ঘাত আমার বাসেই রয়েছে। পঙ্কজ, এত ভয় পাচ্ছ কেন তুমি? আরে আমি ভয় পাচ্ছি না, আমি শুধু এটাই ভাবছি যে ওই খুনি যেন আমার হাতে খুন না হয়ে যায়। ভাবার বিষয়। স্যার, আমার মনে হচ্ছে যে আজকে খুনি ঠিক ধরা পড়বে। স্যার, টানেল আসতে চলেছে। ঠিক আছে, অ্যালার্ট থেকো।
স্যার আমার বাসে সব ওকে। স্যার টানেল থেকে আমাদের বাস 500 মিটার দূরে আছে। স্যার আমাদের বাস টানেলের মধ্যে ঢুকছে। স্যার এখানে সব ঠিক আছে। স্যার আমার বাস 500 মিটার দূরে আছে টানেল থেকে। স্যার এখানে সব ঠিক আছে। ধাক্কা কে মেরেছে? সরি স্যার, ব্যাগটা বার করছিলাম, ধাক্কা লেগে গেছে, সরি স্যার। দয়া, স্যার আরো একটা মার্ডার হচ্ছে। কি? কোন বাসে স্যার? ওরকমই আর একটা এসি বাসে। গিয়ে চেক করো তাড়াতাড়ি। হ্যাঁ মুরারি, খুনে খুব চালাক। কনস্টেবল সঞ্জয় পুরোপুরি তৈরি ছিল, ওর কাছে বন্দুকও ছিল, তাও খুনি ওকে বেড়ে দিয়েছে। স্যার আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সঞ্জয় নিজের শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করে গেছে স্যার। হ্যাঁ মুরারি, সঞ্জয় বাস্তবে খুব সাহসী ছিল। রিং? এর মধ্যে রক্ত আর স্কিন লেগে আছে। মনে হচ্ছে মারা যাওয়ার আগে খুনির সাথে সঞ্জয় ধস্তাধস্তি হয়েছে, আর সেই ঝটকায় খুনের আঙুলে যে স্কিন আর মাংস আছে সেটা ওই রিংয়ের সাথে কেটে বেরিয়ে এসছে। স্যার এতটা মাংস উঠে এসেছে, অন্তত 1 সপ্তাহ তো লাগবেই ক্ষত ঠিক হতে। এই বাসের প্যাসেঞ্জাররা এখনো এখানেই আছে? স্যার সবাই বেরিয়ে গেছে। আমি সবাইকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু সবাই ভয়ের কারণে কেউ দাঁড়ায়নি। পুরবি, কনস্টেবল সঞ্জয়ের ফ্যামিলিকে ফোন করো। দেখ, কনস্টেবল সঞ্জয়ের শেষকৃত্যে আমরা সবাই যাব। সাহসিকতার পরিচয় দিয়ে ও শহীদ হয়েছে। স্যার এই আংটিটা আমরা কনস্টেবল সঞ্জয়ের হাত থেকে পেয়েছি। আচ্ছা, একদম নর্মাল আর কমন রিং স্যার। মনে হচ্ছে এতে খুনের স্কিন আর রক্ত লেগে আছে। শাহরুখকে দেখাও, ও হয়তো বলে দেবে বস। এটা কার। হ্যাঁ বলো। বস, জানতে পেরেছি যে গলা কাটার সময় রক্ত কেন বেরোয়নি। কেন বেরোয়নি? তুমি একটা কাজ করো, এই লেবু আমার চোখে দিয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? এই লেবুর রস নিংড়ে তোমার চোখে দেবো? আরে ভাই বলছি নিংড়ে দাও, তার কোনো কারণ আছে। নিংড়ো নিংড়ো। হ্যাঁ, নিংড়ে দাও। হ্যাঁ নিংড়ো। ডক্টর, আরে নিংড়ো দয়া। ডক্টর আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, দাও দাও। ডক্টর একসঙ্গে নিংড়ে দেবো কিন্তু। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। স্যার এটা তো জমে গেছে স্যার। শুকিয়ে গেছে দয়া, এটা পুরনো আরে লেবু। পুরনো নয়। তাহলে জানো এটার রস কেন পড়ছে না? কেন? কারণ এই লেবুতে আমি লিকুইড নাইট্রোজেন ইনজেক্ট করেছি।
ও সেই জন্য এই রসটা জমে গেছে। লিকুইড নাইট্রোজেন। এইরকম ভাবে ওই খুনি ওই কন্ডাক্টরের গলা কাটবার আগে বডিতে লিকুইড নাইট্রোজেন ইনজেক্ট করেছে, রক্তটা সঙ্গে সঙ্গেই জমে গেছে। সেই জন্য গলা কাটবার সময় একটু রক্ত বেরোয়নি, পরে লিকুইড নাইট্রোজেন তাড়াতাড়ি হাওয়ায় মিশে গেছে, তাই আমরা কোনো প্রমাণ পাইনি। স্যার, যদি লিকুইড নাইট্রোজেন হাওয়াতে মিশে গিয়ে থাকে তাহলে সেটা আপনি কি করে জানলেন? গার্গী, বলো এদের আমরা কি করে জানতে পেরেছি? ওই দিন যখন ডক্টর সালুখের গায়ে রক্ত ছিটে লেগেছিল তখনই ওনার এই আইডিয়াটা আসে। তারপর উনি বডিতে অনেক গভীর ফ্রস্ট বাইটের মতো আঘাত নোটিস করেন, আর তারপর বডির টিস্যুর কালারও বদলে ফিকে হয়ে গিয়েছিল, যেটা হলো ক্রায়োনেক্রোসিসের সাইন। ক্রায়োনিক্রোসিস? ও, ক্রায়োনেক্রোসিস মানে যখন প্রচন্ড ঠান্ডায় জমে কারোর মৃত্যু হয়। বস, লিকুইড নাইট্রোজেনের প্রভাব কিছুক্ষণ থাকে মাত্র, পরে লিকুইড নাইট্রোজেন হাওয়ায় মিশে যায়, তারপরে ধীরে ধীরে পুরনো অবস্থায় ফিরে আসে। খুনি এর বডির মধ্যে কনসেন্ট্রেটেড লিকুইড নাইট্রোজেন ইনজেক্ট করেছিল, সেই জন্য এই বডিটা শেপে আসতে, পুরনো অবস্থায় ফিরতে একটু সময় নিয়েছে। লিকুইড নাইট্রোজেন। দয়া, খুনির খোঁজ পেয়ে গেছি। স্যার, হ্যাঁ অবনী, স্যার যেমনটা আপনি বলেছিলেন আমি সমস্ত কমার্শিয়াল প্লেসে যেখানে এই লিকুইড নাইট্রোজেন বিক্রি হয় সব চেক করেছি, কিন্তু স্যার কোথাও কোনো লিকুইড নাইট্রোজেন মিসিং হয়নি। কি লিকুইড নাইট্রোজেন মিসিং হয়নি? লিকুইড নাইট্রোজেন বেশি কোয়ান্টিটি তো স্টোর করাই যায় না। এটা আবার হয়নি তো যে খুনি হয়তো অল্প পরিমাণে লিকুইড নাইট্রোজেন কিনেছিল পার্সোনাল ইউজ করার জন্য? রাইট স্যার, হতে পারে, কারণ সালুকে স্যারও এটা বলেছিল যে লিকুইড নাইট্রোজেনকে বেশি মাত্রায় অনেকটা সময়ের জন্য স্টোর করে রাখা পসিবল নয়। সেই জন্য খুনি খুবই অল্প পরিমাণ লিকুইড নাইট্রোজেন কেনার জন্য অবশ্যই বাইরে বেরোবে, সেখানেই যাবে যেখানে লিকুইড নাইট্রোজেন পাওয়া যায়, পরের খুন করার আগেই। হ্যাঁ স্যার, আমরা লিকুইড নাইট্রোজেনের 3 জন ডিলারকে ছেড়ে বাকি সমস্ত ডিলারদের স্টোরস আর ফ্যাক্টরি আমরা বন্ধ করে দিয়েছি। আর এই 3 জন ডিলারদের স্টোরসের সামনে আমি, পুরবী আর পঙ্কজ নজর রাখছি। ভেরি গুড। কিন্তু স্যার, এখনো এখানে এরকম কেউ আসেনি যাকে আমরা সন্দেহ করতে পারি। হ্যাঁ স্যার, আর কারোর আঙুলে কোনো আঘাতের চিহ্ন দেখলাম না। দয়া, আমাদের হাতে সময় খুব কম। এই 4টে খুন হওয়ার জন্য বাস কন্ডাক্টররা স্ট্রাইক ডাকার পরিকল্পনা নিয়েছে। যদি আরো একটা খুন হয় না, তাহলে এই বাসগুলো এই রুটে আর চলবে না, কারণ ড্রাইভাররা স্ট্রাইকে রুখে দাঁড়াবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, খুনিকে খুঁজে বের করো। স্যার, এখানে স্টোরের বাইরে একটা লোক এসছে, তার আঙুলে ব্যান্ডেজ বাঁধা আছে স্যার, আমি দেখছি। ঠিক আছে, গুড লাক। এই হেলমেট খোল। স্যার, স্যার আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সঞ্জয় নিজের শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করে গেছে স্যার। মুরারি, তুমি? তোমার ব্যাগে কি? স্যার ওই ব্যাগ খোলো, ব্যাগ খোলো, ব্যাগ খোলো। স্যার, ব্যাগ খোল। তাহলে তুই স্যার খুনি? আমি খুনি নই। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, ব্যান্ডেজও নকল। স্যার, খুনি আমায় ফোন করেছিল যে আমি যদি ওকে লিকুইড নাইট্রোজেনের একটা বক্স দিয়ে দিই, ও তার বদলে আমাকে সঞ্জয়ের মাথাটা দিয়ে দেবে স্যার। স্যার, সঞ্জয় আমার বন্ধু ছিল স্যার, ওর শেষকৃত্য ভালোভাবে করতে চেয়েছিলাম স্যার, আর কিছু না। আমি এটা বলতেই আসছিলাম স্যার আপনাদের অফিসে। ওই লিকুইড নাইট্রোজেনটা কোথায়? পেছনে মোড়ের মাথায় আমার সাথে এক্সচেঞ্জ করে নিয়েছে। এর বদলে আমার ফোনও নিয়ে গেছে স্যার। দেখতে কেমন? স্যার ওকে দেখতে একটু রোগা মতন স্যার, অ্যাভারেজ হাইটের হবে। ও একটা লাল রঙের হুডি পরেছিল আর মুখে মাস্ক ছিল। রেড কালারের হুডি?
ওর হাতে ব্যাগ ছিল আর অটোওয়ালাকে বলেছিল যে ওকে যেন বাস স্টপ নিয়ে যায়। মুরারি, তুমি একজন কনস্টেবল, তোমার কাছে ভালো কিছু আশা করেছিলাম। ঠিক আছে, তোমাকে পরে দেখবো। স্যার আমি নিরুপায় ছিলাম স্যার। সঞ্জয়ের বাড়ির লোকদের কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম না স্যার। সরি স্যার। স্যার, স্যার ওই খুনি বাস স্ট্যান্ডে দিয়ে গেছে। হ্যাঁ, আমি বাস স্ট্যান্ডের কাছেই আছি, আমি তাড়াতাড়ি পৌঁছচ্ছি ওখানে। তাড়াতাড়ি করো দয়া, দেখো পালাতে যেন না পারে। Yes, স্যার। লাল হুডি, আচ্ছা এই খুনি না তো? ওই, কি হয়েছে স্যার? এই হুডিটা কোথায় পেলি? স্যার আমি তো একজন ভিখারি, কেউ আমাকে ভিক্ষা দিয়েছে, আমি নিয়ে নিয়েছি। কে ছিল ওই লোকটা? কোথায় গেল? ওই যে কিছুক্ষণ আগে একটা সাদা রঙের বাস গেল না স্যার, যাতে একটা বাঘের ছবি আঁকা আছে, হয়তো ওতে চড়ে চলে গেছে। বাসে? হ্যাঁ স্যার, ওই লোকটা বেরিয়ে গেছে, সাদা রঙের বাসে উঠে গেছে স্যার। এতদিন যে কটা খুন হয়েছে সব কটা ওই রিটার্ন জার্নির মধ্যেই হয়েছে, আর সেটাও ওই টানেলের ভেতরে। আমার কাছে একটা প্ল্যান আছে। ঠিক আছে স্যার। স্যার প্লিজ, আপনি নিজেকে বিপদের মধ্যে ফেলবেন না। আমরা তো এটাও জানি না যে খুনি কি। অভিজিৎ ভাই, স্যার আমার কোনো কথা শুনছে না, তুমি বলো। স্যার আপনি এটা কি করছেন? স্যার এই বাসের কেসটায় নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। আমি কি করতে চলেছি সবটাই আমি জানি। তুমি মহাকুম্ভে আছো, ওখানেই থাকো, এদিকটা আমি সামলে নিচ্ছি। আরো একটা কথা, তুমিও শোনো দয়া, যতই কঠিন জট হোক না কেন আমি খুলে বের করব। বুঝতে পারছি না স্যারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবো কি করে। সব প্যাসেঞ্জাররা বাসে এসেছেন, কেউ বাইরে নেই তো? আপনি কি? আরে আমি কন্ডাক্টর আপনাদের বাসের। কিন্তু আগে তো বাসের কন্ডাক্টর অন্য কেউ ছিল। হ্যাঁ, ওর শরীরটা ভালো নেই, এখন আমি কন্ডাক্টর। হ্যাঁ, তাহলে আমরা যাই, চল ভাই। শুনুন না, ওদিকে একটু সরে বসুন না। ওদিকে আর একটু সরে বসুন, এখানে বসার জায়গা নেই। এবার কি নিচে বসবো? এক কাজ করুন, আপনি একাই বসে থাকুন এই দুটো সিটে, আমি চলে যাচ্ছি। আরে কি সব রিল বানায় ভাই এরা। আপনি প্লিজ নিজেই হাসুন, আমাকে জাস্ট একটু ঘুমোতে দিন। আরে শুয়ে পড়লে সব মিস হয়ে যাবে, চলো দু ভাই একসঙ্গে বসে দেখি। আমি কিচ্ছু দেখতে চাই না, আমাকে প্লিজ একটু ঘুমোতে দিন। ধুর তারিকা, ঠিক আছে। তোমরা বাসটাকে ঠিক মতন ফলো করছো তো? কি দয়া? হ্যাঁ হ্যাঁ স্যার। সতর্ক থাকবে, বুঝলে? খুনি যখন মাথাটা কেটে বাইরে ফেলবে তখন তোমার নজরে পড়বে। স্যার আপনি নিজের খেয়াল রাখবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ দয়া, আমি জানি, এটুকু খেয়াল আছে আমার, চিন্তা করো না, আমি নিজেকে ঠিক সামলে নেব।
সিআইডি বিনা কারণে তোমাদের ডিস্টার্ব করে যাচ্ছে, আর সেই কারণে তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আমি এখন তোমার প্রাণ নেব। মাই গড, অবনী, দয়া, দয়া, খুনি এই বাসেই আছে। কি? এখন আমি ওর পরের শিকার। যা কিছু হয়ে যাক না কেন, খুনি যেন পালাতে না পারে। যে কোনো পরিস্থিতিতেই ও যেন বাঁচতে না পারে। কি হয়েছে স্যার? আপনি ঠিক আছেন তো? স্যার, কি হয়েছে স্যার? স্যার, কি হয়েছে? স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, বলুন স্যার, কি হয়েছে বলুন। খুন 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 সোজা সরে যান আপনারা। একটু সাইড হন। প্লিজ সরে যান, প্লিজ সাইড হয়ে যান, সরে যান। সরে যান। স্যার, স্যার আমি এটা দেখতে পারবো না স্যার। স্যার আপনারা দেখুন স্যার। এ আবার কি? ইনি তো এসিপি স্যার নন। তাহলে এসিপি স্যার কোথায়? স্যার, স্যার, এসিপি স্যার। দয়া, দয়া, স্যার, 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 স্যার 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 আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আরে দয়া, আমি বুঝতে পারছি না যে ওই লেটারটা যখন আমি পড়ছিলাম তখন ওই কাগজটা কিছু ছিল যেটা আমি শুকে নিয়েছিলাম, আর তখনই আমার মাথা ঘুরতে শুরু করেছিল। কোন রকমে কষ্ট করে পেছন দিকে আসি, এটা ভেবে যে ওই খুনি আমার পিছনে নিশ্চয়ই আসবে আমাকে মারার জন্য, আর তখনই ওকে ধরে ফেলবো। কিন্তু জানি না, আমি হঠাৎ সেন্সটা চলে গেল। স্যার ওই খুনি যদি শুধু কন্ডাক্টরদেরই মারে, আপনার তো কিছু হয়নি, তাহলে ওই লাশটা কার? কি কেউ মারা গেছে নাকি? আপনারা একটু এগিয়ে আসুন। আচ্ছা, একটু দেখুন তো এই লোকটা আপনাদের সঙ্গে ছিল? না স্যার, আমি তো দেখিনি স্যার। দেখেননি? না না দেখিনি। একটু সাইড দিন। ও দেখেননি? এনাকে আপনি চেনেন? স্যার এই লোকটাকে যদি আপনি না দেখে থাকেন, এরা কেউ না দেখে থাকে, তাহলে চলুন তো বাসে এই লোকটা এলো কি করে? কাজ করো, প্রত্যেকের আইডি চেক করো, আর স্পেশালি প্রত্যেকের আঙ্গুল চেক করো ভালো করে। বসে যান, আপনারা সবাই বসে যান। আপনারা সবাই পিছিয়ে যান। দেখি আইডিটা দেখান। স্যার, স্যার নাম প্রফুল্ল লেখা, এটা ফেক আইডি, মুখও ম্যাচ করছে না। আরে ওটা আমারই আইডি ম্যাম, এখন একটু ফর্সা হয়ে গেছি খালি। এমন কোন চবনপ্রাশ খাস যে তাড়াতাড়ি ফর্সা হয়ে গেলি? হ্যাঁ, এটা ম্যাচ করছে? স্যার ওটা আমারই। বাবার নাম বল, অ্যাড্রেস বল। শ্রীকান্ত, ইয়ারি রোড, আন্ধেরি ওয়েস্ট। হায় হায়, বেরিয়ে আবার বল, বাবার নাম কি? শ্রীকান্ত। কতগুলো বাবা আছে তোর?
হ্যাঁ স্যার আইডিটা ফেক, কিন্তু স্যার বিশ্বাস করুন আমি খুন করিনি আমি। খুনি না যখন তাহলে ফেক আইডি নিয়ে ট্রাভেল করছো কেন? স্যার আমি ভদ্রলোক, কিন্তু আমার বউটা ভদ্র নয় স্যার। মিথ্যে কেস দিয়ে এখন আমার থেকে অ্যালিমানি চাইছে স্যার, আর সেই জন্যই আমি ফেক আইডি বানিয়েছি আর বাড়ি থেকে পালিয়ে এসেছি যাতে আমাকে কেউ ট্রেস না করতে পারে স্যার। স্যার আপনি খোঁজ নিয়ে দেখে নিতে পারেন, কলেজের পরেই প্রথম বাসে উঠছি স্যার। স্যার এই দেখুন, হ্যাঁ ওনার কাছে একটা ব্যাগ পাওয়া গেছে যেখানে আইস জেল প্যাকের সাথে এই ইনজেকশনও রয়েছে। এটা তো খালি। তুমি তাহলে এ সমস্ত খুন তুমি করছো? কোন না স্যার, আমি কোনো খুন করিনি, আমি নির্দোষ। এই ব্যাগটা কার? এই ব্যাগটা কার? ব্যাগ না স্যার, আমি জানি না কার ব্যাগ, কোথা থেকে এলো। এই ব্যাগটা আগে থেকেই ছিল স্যার এখানে। এই তো 2 দিন হলো আমি ইন্ডিয়া এসেছি স্যার, আর আসার পরেই দেখুন না স্যার আমার সাথে কী সব হয়ে গেল স্যার। আর 2 দিন পরেই আমি ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, কি ভয়েস শুনেই কেটে দিল স্যার। স্যার হ্যাঁ স্যার এই দেখুন ছুরি। স্যার স্যার এই যে রক্তটা, এটা যে মারা গেছে এটা তার হতে পারে না, কারণ ওর গলা দিয়ে কোনো রক্ত বেরোচ্ছে না, না কোনো স্ট্যাবিং উন্ডস স্যার। স্যার আমার মনে হচ্ছে রক্তটা খুনিরই হবে। আমরা তো একটু আগে গাড়ির ভেতরে প্রত্যেক প্যাসেঞ্জারের বডি চেক করেছি, কারোর ওপরে কোনো ধস্তাধস্তির চিহ্নও দেখলাম না, এমনকি রক্তের ফোঁটাও দেখলাম না। কার হতে পারে বুঝতে পারছি না। স্যার খুনি বাসের ভেতরেও নেই, বাস থেকে বাইরেও যায়নি, তাহলে খুনি গেল কোথায় আর ও এগুলো করছে কি করে? স্যার নাইট ভিশন গগল স্যার, যেই এটা করেছে প্রস্তুতি নিয়েই এসেছিল। আচ্ছা, তার মানে হলো স্যার, যখন এই বাস টানেলের ভেতর দিয়ে যায় আর পুরো অন্ধকার হয়ে যায়, তখন খুনি এই নাইট গগলস পরে নিজের শিকারের ওপর হামলা চালায় এই ছুরি দিয়ে। কম্পার্টমেন্ট স্যার। হ্যাঁ কি পেয়েছো? স্যার এই কাপড়ের টুকরোটা সিটের নিচের কম্পার্টমেন্টের মধ্যে ফেসে ছিল, হয়তো এটা ওনার সাথে সাথে ম্যাচ করবে যার মৃত্যু হয়েছে। চেক করছি স্যার। স্যার হ্যাঁ এটা হলো ওর শার্টেরই টুকরো। তার মানে এই লোকটা বাইরে থেকে আসেনি, আগে থেকেই এই বাসের সিটের কম্পার্টমেন্টের মধ্যে লুকিয়েছিল। সেই জন্যই এই বাসে তাকে কেউ দেখতে পায়নি। কিন্তু এখানে লুকিয়ে ছিল কেন? দয়া, গোলমাল আছে, কিছু না কিছু নিশ্চয়ই গোলমাল আছে। কখন ছাড়বে আমার? একের পর এক খুন হয়ে যাচ্ছে। কটা বাজে বলুন তো? এখন 2টো বেজে গেল।
এই, পেছনে পেছনে যাও, পেছনে যাও, সরে 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 যাও, সরে যাও। আমার ভাই কোথায়? আমার ভাই কোথায়? ছেড়ে দিন। আরে পেছনে, এই চুপচাপ দাঁড়িয়ে থাকো সবাই। আমার ভাই কোথায়? বললাম তো পেছনে। ও কাকা, আরে চুপ 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 করতে বললাম তো, চুপ চুপ। আরে পেছনে যাও। আরে ও চশমা, পিছনে যাও। এ পুলিশ, পিছনে যাও। আমার ভাই কোথায়? উত্তর দাও এই তাড়াতাড়ি। এই, আরে সরে যাও। এই পেছনে পেছনে, এই। পেছনে যেতে বললাম তো। এই, এক মিনিট। গুলি গুলি করে দেবো কিন্তু মেয়েটাকে আমি। সরে যাও, স্যার, বাঁচান। চুপ, একদম স্যার, চুপ। বাঁচান। এই বাসেই ছিল আমার ভাই। আমার ভাই কোথায়? আমার ভাইয়ের ফোনটা কে তুলেছিল? হ্যালো, আমরা সিআইডি থেকে এসেছি, তোর ভাই মারা গেছে। আমার ভাই মারা গেছে? হ্যাঁ। এই, আমি ওকে গুলি করে দেবো। আমার কথা শোনো, আমার কথাটা শোনো। আমরা ওই খুনিকে খুঁজে বেড়াচ্ছি। এদের মধ্যেই কেউ একজন আমার ভাইকে মেরেছে। আরে সরে যেতে বললাম তো। পেছনে যাও। এই সিআইডি লোকজন, তোমরা পিছনে যাও। আরে পেছনে, শান্তি পেছনে শান্তি যাও, শান্ত পেছনে হয়ে যাও। আমাদের কথা শোন। এদের মধ্যে কেউ একজন আছে। হ্যাঁ, তুই মেরেছিস আমার ভাইকে? তুই? হ্যাঁ, তুই তুই হ্যাঁ, এই, ও মেরেছে। চলো দিকে যা। আমার ভাইকে কে মেরেছে? এই চুপ কর না। এসব কি করছো? ব্যবস্থা করছে। এই, এই, সরে যাও, সরে যাও। এই সিআইডি পিছনে পিছনে, সবাই ভেতরে যাও। শোনো। যাও ভেতরে যাও, যাও 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 যাও। আরে চুপ করতে বলছি তো তোকে আমি। চল ভেতরে চল, চল ভেতরে চল। আরে এই নড়বি না। শোন শোন, এই আমাদের কথা শোন। আরে ভেতরে ভেতরে। এসব করে কিছু লাভ হবে না। আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব, তাতে তোমাদের সঙ্গে মরতে হলেও মরবো আমি। আমার কিচ্ছু এসে যায় না। ভেতরে, আরে ভেতরে চল। আরে এই, সবাইকে বাইরে বার করো। সবাইকে বাইরে বার করো। আমি সত্যি বলছি, কাউকে ছাড়বো না। তোমরা সবাই মরবে। কেউ মরবে না। ওঠ। তোর বোমের টাইমার তো শেষ হয়ে গেছে, এবার তোর টাইমার শুরু হবে। চল, বুঝলি? আরে স্যার, দরকার হলে আমাকে ফাঁসি দিয়ে দিন। আমার ভাইয়ের খুনিকে আগে ধরুন আপনি। আমরা 3 ভাই স্যার, অনুজ, বিশাল আর আমি। অনুজকে কেউ একটা চলন্ত বাসে মেরে দিয়েছিল, মুন্ডুটা আলাদা করে দিয়েছিল। এটা কি করে হতে পারে স্যার? আর তার জন্য বিশাল বাসে চড়লো যাতে খুনিকে সে ধরতে পারে, আর আমি গাড়িতে করে ওর পেছনে পেছনে আসছিলাম। কিন্তু বিশালকেও কেউ একটা মেরে দিয়েছে, ঠিক সেইভাবে যেভাবে অনুজকে মেরেছিল। আর সেজন্যই আমি বোম দিয়ে এই বাসটাকে আর বাসের সমস্ত প্যাসেঞ্জারকে। তোমার ভাইয়ের খুনিকে আমরা খুঁজে বের করেছি, আর সেটা তোমার সাহায্য ছাড়া অসম্ভব ছিল। দেখতে চাও সেই খুনিকে? যখন এসি বাস টানেলের ভেতরে যায়, তখন টানেলের অন্ধকারের সুযোগ নিয়ে খুনি লিকুইড নাইট্রোজেনের ইনজেক্ট করে সেই লোককে যাকে কিনা খুনি মারতে চায়। আর তারপরে একটাই কোপে থর থেকে মাথা আলাদা করে দেয়। কথা হলো, সেই মাথাটা বাইরে ফেলে দেয় না বাসের ভেতরেই লুকিয়ে রাখে? কোথায়? এবার আমরা তো বাইরেও খোঁজ করেছি, বাসের ভেতরেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও সেই মাথা পাইনি। তাহলে কোথায় লুকিয়ে রাখতে পারে? খুনি কোথায় লুকিয়ে রেখেছে আপনি বলতে পারবেন? স্যার, আমি কিভাবে বলতে পারি বলুন? আমি আপনাকে বলবো কোথায় লুকিয়ে রেখেছে? তাহলে জানতে ইচ্ছা করছে মাথাটা কোথায় লুকানো আছে? দেখুন, আমি বলে দিচ্ছি। এসব আপনি কি করছেন? সিআইডি অফিসার হয়ে মেয়েদের গায়ে হাত দিচ্ছে, লজ্জা করে না? চুপ! তুমি ওই রেড হুডিটা ভিখারিকে দিয়ে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলে। তারপর তুমি পাবলিক টয়লেটে গিয়ে একটা মহিলার ছদ্মবেশে বেরিয়ে এলে। এই দেখো তোমার ভাইয়ের মাথা। আমার ভাই। এই খুনি তার নকল পেটে ওর কাটা মাথা লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, তাহলে বলো। বস, যে আংটি তুমি দিয়েছিলে তার স্কিনের ডিএনএ টেস্ট থেকে জানতে পারা গেছে যে খুনি 28 থেকে 30 বছরের পুরুষ। ওর স্কিনে মেকআপের গাম পাওয়া গেছে, যা প্রস্থেটিক মেকআপে ব্যবহার করা হয়। প্রস্থেটিক? হ্যাঁ। ও যখন তোমার পেটে গানটা ঠেকিয়েছিল, তখন তোমার চোখে মুখে কোনো ভয় ফুটে ওঠেনি। তখন আমার মনে হয়েছে কিছু একটা গোলমাল আছে। আমি তখনই বুঝেছি এই পেটটা নকল, প্রস্থেটিকের। হ্যাঁ স্যার, ওই সব কটা লোককে আমি মেরেছি। যদি আবারও সুযোগ পাই না, আমি একই রকম ভাবে মারব।
একদিন আমার মায়ের শরীর খুবই খারাপ ছিল। আমি তখন খুব ছোট। আমাদের গ্রামে আর কোনো লোকাল বাস ছিল না যাওয়ার মতন। আমরা অনেক কষ্ট করে মাকে হাইওয়ে পর্যন্ত নিয়ে যাই। হাইওয়ে দিয়ে না বড় বড় এসি বাস যায় জানেন স্যার। বাবা প্রত্যেকটা এসি বাসকে থামানোর চেষ্টা করেছিলেন, একটা বাসও থামেনি। এমনকি একটা বাসেরও কন্ডাক্টর আমাদেরকে বাসে উঠতেই দিচ্ছিল না। কেন জানেন স্যার? সেদিন সব কন্ডাক্টররা মনে করেছিল যে এসি বাস আমাদের জন্য নয়। জানেন স্যার ওরা কি বলছিল? যে আমাদের নাকি ক্ষমতাই নেই এসি বাসে চড়ার। আর রাস্তায় পড়ে থাকতে থাকতে মা কিছুক্ষণের মধ্যে মারা যান। আপনি হয়তো শুনে থাকবেন যে মানুষের শরীর মরার পরে ভারী হয়ে যায়। সেসব আমি ওই দিন চোখের সামনে দেখেছি। যে আমার মা মারা গেছিলেন, আমার বাবা উনি মাকে কাঁধের ওপরে তুলে নিয়ে দ্রুত হসপিটালে নিয়ে যান, এই আশাতে যে মা হয়তো বেঁচে যেতে পারেন। কিন্তু মাকে বাঁচানো যায়নি। আর মায়ের এই ঘটনা বাবাও সহ্য করতে পারেননি। ওনার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে যায়। জানেন স্যার মায়ের মৃত্যুর জন্য যে কন্ডাক্টররা দায়ী, যারা সেদিন আমাদেরকে এসি বাসে উঠতে দেননি, তখন থেকে আমার রাগ আরো বেড়ে যায়। 8 বছর বয়স থেকে পাথর ছুটতে শুরু করি, কারণ অতিরিক্ত রাগ বেড়ে যায়। ওই হাইওয়ে দিয়ে যাওয়া প্রত্যেকটা এসি বাসে আমি পাথর মারতাম আর সব কাজ ভেঙে দিতাম। আর মাঝে মাঝে রাস্তায় পেরেক ছড়িয়ে দিয়ে বাসের টায়ার পাংচার করে দিতাম। তারপরেও আমার রাগ কমেনি। তারপর যখন আমার সময় এলো, মানে আমার সুযোগ এলো, তখন এসি বাসের মধ্যে ঢুকে ওই কন্ডাক্টরদের ওপর প্রতিশোধ নেওয়া শুরু করি। সেই সব কন্ডাক্টরদের মেরে ফেলতাম যারা বড়লোকদের সামনে আমাদের মতো গরিবদের নিয়ে মজা করত। আমি সেই সব কন্ডাক্টরদের মেরে তাদের মাথা আলাদা করে আমার বাবার পায়ে সমর্পণ করতাম। তারপরেও আমার রাগ কমেনি। তবে আমি ভালো করে জানি যে আমার প্রতিশোধেও বাবা খুশি হননি। আমরা মানছি তোমার সঙ্গে যা কিছু হয়েছে অন্যায় হয়েছে, ভুল করেছে। যেদিন তোমার মায়ের মৃত্যু হয়েছে সেই দিনটা দুর্ভাগ্যের দিন মনে করে তোমার ভুলে যাওয়া উচিত ছিল। তা না করে তুমি 5 জন নিরীহ লোকের প্রাণ নিয়েছ। সত্যি তুমি অনেক বড় ভুল করেছ। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমার ফাঁসির হুকুম হবেই, ফাঁসির শাস্তি।